কাশীপুরে তোলা চেয়ে প্রমোটারে পেটানোর ঘটনায় এবার ফরেনসিক দল, সঙ্গে কাশীপুর থানার প্রতিনিধি। এর আগে জয়ন্ত সিং এর বিরুদ্ধে উঠেছিল অভিযোগ, বেলঘরিয়া আড়িয়াদহ এলাকায় দাপট ছিল জয়ন্তদের। তার দাপটের পরই এবার কাশীপুর থানা এলাকার সিথির মোড়ের কাছে প্রমোটারের অফিসে ঢুকে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এমনকি স্থানীয় বিধায়ক অতীন ঘোষের নাম করে এইসব ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। সে সময় জয়ন্ত সিং এর নাম করেও ভয় দেখানো হয় প্রমোটারকে। এলাকায় প্রমোটারির কাজ করতে গেলে দিতে হবে 5 লাখ টাকা তোলা। অভিযোগ, সেই টাকা দিতে অস্বীকার করায় এক প্রমোটারকে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, ওই প্রমোটারের অফিসও ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয়েছে সিসি ক্যামেরাও। আক্রান্ত প্রমোটারের অভিযোগ, হামলাকারীরা এসে নিজেরাই তৃণমূল কর্মী বলে পরিচয় দেন। এমনকি কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের ঘনিষ্ঠ বলেও দাবি করেন তারা। এই ঘটনায় অভিজিৎ মণ্ডল ওরফে রানা নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও সঙ্গে ছিল অন্তত জনা 10 গুন্ডা, যার মধ্যে অন্তত 2 জন আরজি করের কর্মী, একজন স্থায়ী, অন্যজন অস্থায়ী কর্মী বলে জানা গেছে। কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের সুপারিশে তারা চাকরি পেয়েছিলেন আরজি করে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় শুক্রবার রাতে বেশ কয়েকজন প্রমোটারের অফিসে আসেন। দুপক্ষের মধ্যে বচসা চলাকালীনই শুরু হয় মারধর। ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় প্রমোটারের সঙ্গীদের, ভেঙে দেওয়া হয় টিভি। অফিসে লাখখানেক টাকা ছিল, সে টাকা নিয়েও দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ। কাশীপুর থানার প্রতিনিধি এবং ফরেনসিক টিম ডেভেলপারের অফিসে প্রায় 45 মিনিট ধরে তদন্ত করে। বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। চেয়ার, টেবিল এবং অন্যান্য আসবাবপত্রের অবস্থান সুনির্দিষ্ট করে ফরেনসিক টিমের প্রতিনিধিরা। কোনো ব্লাড স্টেন ফেন কিছু না, ব্লাড স্টেন কিছু পাওয়া যায়। আজ আপনাদের আসার কারণটা কি? আমাদেরকে ওপর থেকে অর্ডার আছে, আমরা এসেছি। আচ্ছা, কিছু নমুনা আপনারা কালেক্ট করলেন? কিছু স্যাম্পল সিসিটিভিগুলো মেনলি কালেক্ট করা হয়েছে, যেহেতু ওখান থেকে ফুটেজটা পাওয়া যাচ্ছে, তাই জন্য। এই সিসি ক্যামেরা ফুটেজে বন্দী হয়েছিল তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের যাবতীয় কীর্তিকলাপ। আর কথা বুঝতে পেরেই এক লহমায় ভেঙে ফেলা হয় সিসি ক্যামেরাও। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এই ঘটনায় অভিজিৎ মণ্ডল ওরফে রানা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ পাঠানো হয়েছিল ফরেনসিক টিম। মাধ্যম ব্যুরো রিপোর্ট।